তুমি কি জানো, অনেক মানুষ আছে যারা সারাদিন নিজের স্বপ্নের কথা বলে, কিন্তু কয়েক বছর পরেও তারা সেখানেই রয়ে যায়। আবার এমন কিছু মানুষও আছে যারা কাউকে কিছু বলে না, নিজের পরিকল্পনা কাউকে জানায় না, চুপচাপ নিজের কাজ করে যায়। মজার বিষয় হলো, একদিন হঠাৎ করেই সেই মানুষগুলো এমন জায়গায় পৌঁছে যায় যেখানে পৌঁছানোর স্বপ্ন অন্যরা শুধু মুখে বলেই কাটিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হয় আর কিছু মানুষ নীরবে নিজের জীবন বদলে ফেলে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কয়েকটা বিষয় দেখাবো যেগুলো বুঝতে পারলে হয়তো তুমিও নিজের জীবনটা বদলানোর পথে এক ধাপ এগিয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের কথাটা হয়তো তোমার নিজের জীবনকেই নতুনভাবে দেখতে সাহায্য করবে। একটা গ্রামের কথা বলি। সেই গ্রামের নাম খুব বেশি মানুষ জানত না। ছোট্ট একটা গ্রাম, কাঁচা রাস্তা, ধানক্ষেত, নদীর পাড় আর সাধারণ কিছু মানুষের জীবন নিয়ে গড়ে ওঠা গ্রাম। সেই গ্রামেই থাকত রাহাত নামে এক ছেলে। রাহাতকে নিয়ে গ্রামের মানুষের তেমন কোনো আশা ছিল না। পড়াশোনায় সে খুব একটা খারাপ ছিল না, আবার এমনও না যে তাকে দেখে সবাই বলবে এই ছেলেটা একদিন অনেক বড় কিছু করবে। বরং গ্রামের চায়ের দোকানে বসা লোকজন প্রায়ই বলতো, ওকে দিয়ে কিছু হবে না, সারাদিন নিজের মতো থাকে, কারো সাথে মিশে না। এত চুপচাপ মানুষ জীবনে এগোতে পারে নাকি? রাহাত এসব কথা শুনত, খুব ভালো করেই শুনত, কিন্তু একটা জিনিস পড়ত না, কাউকে জবাব দিত না। কারণ সে বুঝে গিয়েছিল, তর্ক করে মানুষের ধারণা বদলানো যায় না, ফলাফল দেখিয়ে বদলাতে হয়। প্রতিদিন ভোরে যখন গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকত, রাহাত তখন ঘুম থেকে উঠত। কেউ তাকে দেখত না, কেউ হাততালি দিত না, কেউ উৎসাহ দিত না, তবুও সে নিজের কাজ করে যেত। একদিন না, 2 দিন না, মাসের পর মাস। এদিকে তার কয়েকজন বন্ধু ছিল যারা সব সময় বড় বড় কথা বলতো। তারা বলতো, একদিন আমরা অনেক টাকা কামাবো, একদিন সবাই আমাদের চিনবে, একদিন আমরা অনেক বড় হব। কিন্তু সেই একদিন আর আসত না, কারণ তারা স্বপ্ন নিয়ে কথা বলতো বেশি, কাজ করত কম। অন্যদিকে রাহাত স্বপ্ন নিয়ে কথা বলতো কম, কাজ করত বেশি। একদিন গ্রামের একজন বয়স্ক মানুষ তাকে জিজ্ঞেস করলেন, তুই এত চুপচাপ কেন রে? রাহাত হাসল, তারপর বলল, কাকা, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কিন্তু সময় হলে সেই বীজই গাছ হয়ে সবাইকে ছায়া দেয়। কথাটা শুনে বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করেছিলেন, কারণ কথাটা খুব সাধারণ হলেও এর ভেতরে একটা বড় সত্যি লুকিয়েছিল। আমাদের অনেকেরই একটা সমস্যা আছে, আমরা ফলাফল পাওয়ার আগেই মানুষকে দেখাতে চাই, কাজ শুরু করার আগেই ঘোষণা দিতে চাই। কিন্তু বাস্তবতা হলো, বড় পরিবর্তন সবসময় নীরবে শুরু হয়। একটা গাছ যেমন রাতারাতি বড় হয় না, তেমনি একজন মানুষের জীবনও একদিনে বদলায় না। সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বেশি লাগে নিজের উপর বিশ্বাস। রাহাতের জীবনেও কঠিন সময় এসেছিল, অনেকবার ব্যর্থ হয়েছে, অনেকবার মনে হয়েছে সব ছেড়ে দেয়। কিন্তু সে একটা কথা মনে রাখত, আজ কষ্ট হচ্ছে মানেই কালও কষ্ট হবে, এমন কোনো নিয়ম নেই। আজ কেউ বিশ্বাস করছে না মানেই ভবিষ্যতেও করবে না, এমনও নয়। তাই সে থামেনি, চলতে থেকেছে, ধীরে ধীরে বদলাতে শুরু করল তার জীবন। প্রথমে ছোট পরিবর্তন, তারপর আরও একটু বড়। তারপর একদিন মানুষ লক্ষ্য করতে শুরু করল, যে ছেলেটাকে একসময় সবাই অবহেলা করত, সেই ছেলেটার কাছেই এখন মানুষ পরামর্শ নিতে আসে। যে ছেলেটাকে নিয়ে হাসাহাসি হতো, সেই ছেলেটার কাজের প্রশংসা করা শুরু হলো। মজার ব্যাপার কি জানো? রাহাত কখনো কাউকে ভুল প্রমাণ করার জন্য কাজ করেনি। সে শুধু নিজেকে আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত সেই চেষ্টাই তার জীবন বদলে দিয়েছে। এই গল্পের আসল শিক্ষা এখানেই। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, তাহলে সবাইকে বোঝানোর চেষ্টা বন্ধ করো। সবাইকে নিজের পরিকল্পনা বলার দরকার নেই, সবাইকে নিজের স্বপ্ন দেখানোর দরকার নেই। মানুষকে কথা দিয়ে নয়, কাজ দিয়ে উত্তর দাও। আজ যদি তুমি চুপচাপ নিজের উপর কাজ করো, হয়তো কেউ দেখবে না, কিন্তু কয়েক মাস পরে, কয়েক বছর পরে সেই পরিশ্রমই তোমার হয়ে কথা বলবে। মনে রেখো, পৃথিবী শব্দকে নয়,
ফলাফলকে মনে রাখে। তাই অন্যের সমালোচনায় সময় নষ্ট না করে নিজের উন্নতিতে সময় দাও। অন্যের অনুমতির অপেক্ষা না করে নিজের পথ তৈরি করো। আর কখনোই নিজের বর্তমান অবস্থাকে নিজের ভবিষ্যতের সীমা ভেবো না। কারণ আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার নতুন গল্প শুরু হতে পারে। হয়তো আজ তোমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, হয়তো আজ তোমার পাশে খুব বেশি মানুষ নেই, হয়তো আজ তোমার পরিশ্রমের মূল্য কেউ বুঝছে না। কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি তুমি নিজের উপর কাজ চালিয়ে যাও, তাহলে একদিন সেই মানুষগুলোই তোমার পরিবর্তন দেখে অবাক হবে। আর তখন তোমাকে নিজের পরিচয় দিতে হবে না, তোমার কাজই তোমার পরিচয় হয়ে যাবে। ভিডিওর শেষ পর্যন্ত যারা ছিলে তাদের কাছে একটা ছোট প্রশ্ন: তুমি কি সেই মানুষদের দলে থাকতে চাও যারা শুধু স্বপ্নের কথা বলে, নাকি সেই মানুষদের দলে থাকতে চাও যারা চুপচাপ কাজ করে একদিন নিজের স্বপ্নকে বাস্তব বানিয়ে ফেলে? যদি দ্বিতীয় উত্তরটাই তোমার হয়, তাহলে আজ থেকেই শুরু করো। আর এই ধরনের গল্প যদি তোমার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। এতে বুঝতে পারবো এমন আরও গল্প তোমাদের জন্য নিয়ে আসা উচিত। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা হয়তো তোমার জীবনকে অন্যভাবে ভাবতে শেখাবে।